লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে শরীরে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে শরীরে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে যখন আপনি উপকার পাবেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই আপনি উপকৃত হবেন। প্রিয় ভাই বোনেরা, আমি শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনাকে কোন কাজ করতে হবে? আপনাকে উত্তম রূপে অজু করতে হবে। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি বসেও করতে পারেন, দাঁড়িয়েও করতে পারেন, তারপরে শুয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। যে অবস্থায় আপনার দরকার দোয়াটি, আমলটি, সেই অবস্থায় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি যে সময় পাঠ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন, এবং যে উদ্দেশ্যের জন্য আমি আমল করছি সেই আমলকে, এবং যে উদ্দেশ্যের জন্য আমি আমল করছি সেই সমস্যা দূর করে দিন হে আল্লাহ। এভাবে বলে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে পাঠ করবেন। এমনটা না হয় যে এই আমলের মধ্যে সন্দেহ যদি আপনার থাকে, যে আমলটি করতেছি, দোয়াটি পাঠ করতেছি, আমার সমস্যা কি সমাধান হবে? এভাবে যদি সন্দেহ থাকে, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। আর যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে যদি আমলটি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আর দোয়াটি পাঠ করে কি করবেন পরে বলে দিচ্ছি। দোয়াটি পাঠ করে শেষ হলে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে যখন পাঠ করা হবে, তারপরে শরীরকে ফুলে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করার শেষে তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করার সাবরিক। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। যখন 7 বার পাঠ করে 7টি ফু দেওয়া হয়ে যাবে, সর্বশেষ 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা হবে দুটি ফু দিবেন শরীরে। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল। এখন কি করবেন? আর কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আমি শুরুতে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আপনার শরীরে যদি জিন ভর করে, জিন শয়তান ভর করে, অনেক ডিস্টার্ব করে, আপনাকে কোনোভাবেই সুস্থ থাকতে দিচ্ছে না, আপনি ঘুমিয়ে পড়েন, আপনার ঘুমের মধ্যে এসে ডিস্টার্ব করে, স্বপ্ন দেখায়, বাজে বাজে স্বপ্ন, তারপরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখায়, তারপরে আপনি বুঝতে পারেন যে আপনার সাথে অনেক সমস্যা হচ্ছে। আপনি এই দোয়াটি পাঠ করবেন, পাঠ করে আপনার শরীরে ফু দিবেন, দেখবেন জিনের শয়তানের বাবাও আসতে পারবে না ধারে কাছে, একেবারে দূর দূর হয়ে একেবারে পালাবে, আপনার ধারে কাছেও আর আসতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, একেবারে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি এভাবে আমলটি করে শরীরে ফু দিতে পারেন, দোয়াটি 7 বার পাঠ করে শরীরে ফু দিতে পারেন, জিন শয়তান আসবে না। যতক্ষণ পর্যন্ত আপনি ওই অবস্থায় থাকবেন কোনো সমস্যা নেই। তো প্রিয় ভাই বোন, এই জন্য আপনি সদা সর্বদা ওই অবস্থায় থাকার চেষ্টা করবেন, তাহলে কোনো কিছুতে আপনাকে ক্ষতি করতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি শেষ হবে, আপনি শেষে একেবারে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার সমস্যা সমাধান করে দিন, আপনার শরণাপন্ন হয়েছে, আল্লাহ এই জিন শয়তান থেকে আমাকে হেফাজত করুন, রক্ষা করুন, আমাকে অনেক ডিস্টার্ব করে, আমি অনেক পেরেশানির মধ্যে থাকি তাদের এই কষ্টের কারণে, আল্লাহ আপনি আবার এই কষ্ট দূর করে দেন, তারা অনেক জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ আমার থেকে তাদেরকে দূর করে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন সব সমস্যা রব্বি কারীম সমাধান করে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করতে হবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।